পশ্চিম জেলার কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে মঙ্গলবার সড়ক প্রচারের শেষ দিনে সিমনা বিধানসভা এলাকায় আইএনপিটি এবং কংগ্রেস দলের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি এসরা এলাকা থেকে শুরু হয়ে সিমনা বিধানসভার বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে বলকাঠাল বাজারে গিয়ে শেষ হয়। নেতৃত্বে ছিলেন আইএনপিটি রাজ্য কমিটির সহ সম্পাদক রবীন্দ্র দেববর্মা এবং কংগ্রেস নেতৃত্ব মদন সাহা। আমাদের আজকের বাইক র্যালি এবং গাড়ি র্যালির উদ্দেশ্য হচ্ছে জনসম্পর্ক, জনগণকে অ্যাওয়ারনেস করা। দীর্ঘদিন প্রায় অনেক বছর যাবৎ এই এলাকার মানুষ, আমরা যারা দীর্ঘ 25 বছর বামফ্রন্ট শাসনের বিরোধী ছিলাম, এই বিগত 13 মাসে বিরোধী ছিলাম, কিন্তু মানুষ আমাদেরকে বলতো যে আইএনপিটি এই এলাকাতে আর নেই, কংগ্রেস এই এলাকাতে কেউ নেই। কিন্তু আজকে এই র্যালির মাধ্যমে, বাইক এবং গাড়ি র্যালির মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের পাশে জনগণ আছে এবং জনগণ চাইছেন যে কেন্দ্র সরকার, বিজেপি সরকার বিগত 5টি বছরে জনগণকে যে কথা দিয়েছিল, সারা ভারতবর্ষের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা তারা কখনো পালন করতে পারে নাই। শুধু তাই নয়, এই রাজ্যে 2018 সালে সবাই মিলে চলো পাল্টায় পাল্টিয়ে দিয়ে দেখলো যে না, তারা ভিশন ডকুমেন্ট নামে জনগণকে যেভাবে ধোঁকা দিয়েছে, এটা হারে হারে মানুষ টের পাচ্ছে। শুধু তাই নয়, এখানে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার, কিন্তু দেখা গেল এই জোটের মধ্যে 2জন প্রার্থী। কাজে তাদের এই 2জন প্রার্থী কাকে দিব জনগণ সিদ্ধান্ত নিতে পারছে না। তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী লোকসভা নির্বাচনে অন্তত ভারতবর্ষের জনগণকে রক্ষা করার জন্য, দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য এবং বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রাহুল গান্ধীর যে চিন্তাধারাকে এই রাজ্যে মজবুত করার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সমস্ত তার সম্মানার্থে মানুষ এগিয়ে আসছে, একমাত্র সুবল ভৌমিককে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে। আমরা আশা রাখবো আগামী এই লোকসভা নির্বাচনে আমরা সিমনা বিধানসভা কেন্দ্র বিপুলভাবে আমরা ভোট পাবো, এটা আমরা আশা রাখি।